আমরা মালদ্বীপের ভেলানা এয়ারপোর্ট থেকে চলে যাচ্ছি সরাসরি আইল্যান্ডে। অনেকে স্পিড বোর্ডের ভাড়া জানতে চান, আর মালদ্বীপে হচ্ছে যেখানেই যান আপনাকে হচ্ছে স্পিড বোর্ডে যেতে হবে। কিছু কিছু আইল্যান্ডে হচ্ছে প্রাইভেট জেট আছে, সেগুলা দিয়েও আপনি যেতে পারেন। সেক্ষেত্রে অনেকে ভাড়া জানতে চান যে স্পিড বোর্ডের ভাড়াগুলো, স্পিড বোর্ড গুলার স্পিড কিন্তু অনেক বেশি হয়, এত দ্রুত চলে কি বলবো। আমি তো অনেক বেশি ভয় পাচ্ছিলাম। মালদ্বীপের এয়ারপোর্ট থেকে যে কোনো আইল্যান্ডে যেতে, সেটা হচ্ছে আইল্যান্ডের দূরত্ব অনুযায়ী শুধুমাত্র যেতে আপনার ভাড়া লাগবে 20 থেকে 60 মার্কিন ডলার। সেটা ডিপেন্ড করে হচ্ছে যে আইল্যান্ড রিসোর্টে যাবেন সেটা দূরত্ব অনুযায়ী। আর যদি আপনি পুরো স্পিড বোট ভাড়া করে নিয়ে যান সেক্ষেত্রে 150 থেকে 400 ডলার খরচ হবে, বা তার থেকেও বেশি খরচ হবে। ডিপেন্ড করবে হচ্ছে যে আইল্যান্ডে যাবেন সেটা দূরত্ব অনুযায়ী। আমরা হচ্ছে এয়ারপোর্ট থেকে পুরো স্পিড বোটটা ভাড়া করে নিয়েছিলাম, অ্যান্ড এই স্পিড বোটে করেই হচ্ছে আমরা চলে যাচ্ছি ফিহালোহি আইল্যান্ডে। মালদ্বীপ এয়ারপোর্ট থেকে মাফুসির দূরত্ব হচ্ছে 30 থেকে 45 মিনিট। এয়ারপোর্ট থেকে মাফুসি ভাড়া হচ্ছে 25 থেকে 40 আমরা যাচ্ছি হচ্ছে ফিহালোহি আইল্যান্ডে, আর এইটার দূরত্ব হচ্ছে 28 থেকে 30 কিলোমিটার। আর এয়ারপোর্ট থেকে আমাদের স্পিড বোটে এখানে যেতে সময় লেগেছে হচ্ছে 45 মিনিট। এখান থেকে আপনাকে শুধুমাত্র স্পিড বোটেই যেতে হবে, কারণ এছাড়া কোনো ওয়ে নেই। আপনারা যারা হচ্ছে যে কোনো আইল্যান্ডে যাবেন, যাওয়ার আগে হচ্ছে তাদের সাথে আগে থেকে কন্ট্যাক্ট করে নেবেন যে আপনাদের স্পিড বোর্ডের ভাড়াটা কি ইনক্লুড থাকবে নাকি এক্সক্লুড থাকবে। সেটা অবশ্যই আপনারা তাদের সাথে কমিউনিকেশন করে রাখবেন। অনেক সময় এই ব্যাপারগুলো হচ্ছে হিডেন রাখে, তখন হচ্ছে আপনারা ওইখানে গিয়ে হচ্ছে বিপাকে পড়ে যান। সেক্ষেত্রে আপনাদেরকে এই ব্যাপারগুলো অনেক বেশি সচেতন হতে হবে এবং জেনে নিতে হবে। আমরা হচ্ছে আইল্যান্ডে চলে আসছি, আমাদেরকে সুন্দর করে রিসিভ করে নিচ্ছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম আসা। আর মালদ্বীপসে গেলে আমার অনেক বেশি ভালো লাগে। চারপাশে পানি পানি, আর পানিগুলো এত স্বচ্ছ দেখে হচ্ছে চোখ মন প্রাণ সব জুড়িয়ে যায়। একটু একটু ভয়ও লাগে আমি যখন স্পিড বোর্ডে উঠি, কারণ এত বেশি স্পিডে চলে কি বলবো। যাই হোক, আজকে হচ্ছে আমরা সবাই এখানে চলে আসছি। আসার পরেই হচ্ছে আমরা এখানে বসে পড়লাম। বসার পরে হচ্ছে সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। দেন হচ্ছে আমরা তাদের সাথে কিছুক্ষণ বসে হচ্ছে গল্প করলাম অ্যান্ড ডিটেলস সব জেনে নিলাম। যেহেতু আমরা এখানে প্রমোশন করতে আসছি, কি কি প্রমোশন করতে হবে, তাদের কি কি জিনিসগুলো তুলে ধরতে হবে, সবকিছু নিয়েই হচ্ছে আমরা আলোচনা করতেছিলাম। সো ফাইনালি আমরা সব ডিটেলস জেনে নিলাম, অ্যান্ড তারা আমাদের উপর ছেড়ে দিয়েছে যে আমরা যেভাবে ফানি কন্টেন্ট ক্রিয়েট করি সেইভাবেই হচ্ছে তাদের প্রমোশনটা করার জন্য। মানে তারা হচ্ছে কৃত্রিম কোনো কিছুই চায় না, একদম অথেন্টিক যেটা আমরা করি, যেটা একদম ন্যাচারাল সেভাবেই বলেছে আমাদেরকে করার